হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। তো এখন যেহেতু শীতকাল পড়েই গেছে, তাই এখন কিন্তু বিছানা ছেড়ে উঠতে সকাল সকাল একদমই ইচ্ছা করে না। আর আজকে তো আমার টিউশনও নেই, তাই ভেবেছিলাম যে আজকে অনেকক্ষণ সময় ধরে ঘুমাবো। আর সেটা ভাবতে গিয়ে আমি অলরেডি ঘুমিয়েও পড়েছিলাম। আর তারপর যখন আমার ঘুম ভাঙে, আমি দেখি তখন ঘড়িতে বাজে প্রায় 10টা। তাই ঝটপট এখন উঠে গিয়ে নিচেতে গিয়ে দেখি এখানে একটা শুঁয়োপোকা থেকে যে প্রজাপতি হওয়ার যে প্রসেসিং একটা থাকে না, তো সেরকমভাবেই একটা প্রজাপতি হচ্ছিল। কিন্তু সেটা না অনেকটা টাইম ধরে হয়, সেটা আমি জানতামই না। আমি ভেবেছিলাম হয়তো আর কিছুক্ষণের মধ্যেই ওই খোলসটা থেকে প্রজাপতিটা বেরিয়ে যাবে। তাই প্রায় অনেকক্ষণ ক্যামেরাটা তার সামনে গিয়ে ধরে থাকার পরেও সেটা দিয়ে কিচ্ছু আমি রেজাল্ট দেখতেই পাইনি। আর তারপরে যখন আমি সেটা দেখি যে প্রজাপতি অলরেডি হয়ে গেছে, তাই সেটা আমি আর ক্যাপচারও করতে পারিনি। তাই ঝটপট এখানে দেখো চলে এসেছি এখন ঘরের মধ্যে। দেন ঝটপট ফ্রেশ হয়ে আমি এখন বসে গেছিলাম আমার স্কিন কেয়ার করতে। আমি স্কিন কেয়ার জীবনে কোনো দিনই করি না, কিন্তু ওই যে দুই একটা নতুন প্রোডাক্ট কিনেছি, তো সেই জন্যই ভাবলাম যে চলো একটুখানি অ্যাপ্লাই করে দেখি। এই যে দেখতে পাচ্ছ এই সুন্দর লিপ বামটা আমি এই দুদিন আগেই কিনেছিলাম। আর এটা না খুব সুন্দর একটা ব্লুবেরি ফ্রেগরেন্স দেয়, যেটার জন্য কিন্তু খুব সুন্দর লাগছিল আমার। আর তার সাথে কিন্তু খুব মিষ্টি একটা পিঙ্কিশ ভাইব আসছিল। আর দেখতে কিন্তু সত্যি ঠোঁটটা অনেকটা পরিমাণে সুন্দর লাগছিল। আর তার সাথে আমি একটা পন্সের লাইট জেল ময়শ্চারাইজারও কিনেছি, সেটাও কিন্তু খুবই সুন্দর ইফেক্ট দেয়। তো সেটাই একটুখানি স্কিনে অ্যাপ্লাই করে আমি অলরেডি তখন 50 বার আয়নাতে নিজের মুখটা দেখেও ফেলেছি। তো যাই হোক, তারপরে আমি এখন চলে আসি নিচেতে। আর নিচেতে এসে দেখি আমার ফোনে অলরেডি চার্জও শেষ হয়ে গেছে। তো সেই জন্য এখন আমার বাবার ফোনটাই ভরসা। তো সেখানে আমি একটুখানি সিআইডি চালিয়ে দিয়েছিলাম। দেন তারপরে এখানে দেখি আমার মা আমাকে লাঞ্চের জন্য ডাকছিল, তাই ঝটপট এখানে গিয়ে লাঞ্চটাও করে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমার মা লাঞ্চে অনেক কিছু বানিয়েছিল। ছিল এখানে শাক, উচ্ছে ভাজা, আর ছিল ছোট ছোট মাছ ভাজা, আর ছিল এখানে আলু সিদ্ধ। না না, এখানেই শেষ নয়, ছিল ডাল, আর তার সাথে ছিল এখানে ডিমের একটা কারি, আর সাথে ছিল এখানে টক। আমার মা যতক্ষণ না 7-8 রকমের পদ রান্না করতে পারবে, ততক্ষণে আমার মায়ের একদমই ইচ্ছেই করে না যে রান্নাঘর থেকে বেরোই। তো সেই জন্যই দেখো গাদা গাদা এখানে জিনিস রান্না করেছে। তো যাই হোক, তারপরে এখানে লাঞ্চ টাঞ্চ সেরে আমি একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। আর সেই একটুখানি ঘুমাতে গিয়ে আমার এখানে হয়ে যায় টিউশনে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো লেট। তাই আর বেশি দেরি না করে ঝটপট এখানে সন্ধ্যের দিকে আমি রেডি হয়ে গেছি। দেন তারপরে এখন বেরিয়ে গেছি পড়তে যাওয়ার জন্য। তো চলো, আজকে আর বেশি কিছু বললাম না, আজকের মতো আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।